ফিজিক্স চ্যাপ্টার 4 চট্টগ্রাম বোর্ড 2025। এখানে এ বিন্দুতে ভর m 16 কেজি, উচ্চতা h 50 মিটার, অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, বিভব শক্তি v = ওয়াট। তাহলে সূত্রটা হবে v = mgh। এবার মান বসাবো, তাহলে ক্যালকুলেটরে এত জুল পাওয়া যাবে। সুতরাং ডি বাঁধন থাকা অবস্থায় এ বস্তুর বিভব শক্তি এত জুল হবে। এখানে সি বিন্দুতে সুতা কেটে দিলে এ বস্তুটি ভি বেগে আঘাত করবে। আদিবেগটা 0 মিটার পার সেকেন্ড, উচ্চতা h 50 মিটার, অভিকর্ষ ত্বরণ g এর মানটা এত। তাহলে সি বিন্দুতে গতিশক্তি টিসি ধরলাম। তাহলে সূত্রটা হচ্ছে টি = হাফ mv²। এখানে বি এর মান নেই, তাহলে বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে u² প্লাস 2gh। এখানে ইউর মান 0 না লিখলে হবে, তাহলে 2gh। এখানে 2 আর 2 কাটা, তাহলে mgh। এবার মান বসাবো। তাহলে ক্যালকুলেটরে এত জুল পাওয়া যাবে। আবার যদি ডি বিন্দুতে বাঁধন খুলে দেওয়া হয়, তাহলে এ বস্তুটি v1 বেগে আঘাত করবে। আর এখানে এ বস্তুর ক্ষেত্রে ভরটা m এ ধরলাম এত কেজি, আর বি বস্তুর ক্ষেত্রে mb এত কেজি, আর জি এর মানটা হচ্ছে এত। ধরি সুতার টান টি ও লব্ধি ত্বরণ এ। তাহলে এ বস্তুর ক্ষেত্রে ঘর্ষণ বলের ক্ষেত্রে একটা সূত্র ছিল F - Fk = ma। এখানে শুধু ঘর্ষণ বল Fk এর বদলে টান বল T হবে। তাহলে সূত্রটা F - T = ma। F এর সূত্র হচ্ছে mg, আর বাকিগুলো যেভাবে আছে সেভাবে। আর এটা এ বস্তুর ক্ষেত্রে করা হয়েছে, এই কারণে এখানে ma হবে। এটা 1 নং সমীকরণ। এবার বি বস্তুর ক্ষেত্রে এখানে এ বস্তুর ভরটা বেশি, আর এখানে বি বস্তুর ভর কম। এই কারণে বি বস্তুর ক্ষেত্রে আগে টান বলটা কাজ করবে। সেম সূত্রটাই লিখব, শুধু টিটা টান বলটা আগে হবে। তাহলে টি মাইনাস mg = mba। এটা 2 নং সমীকরণ। এবার 1 নং আর 2 নং সমীকরণ যোগ করব। তাহলে সমীকরণ দুটোটা লিখলাম। এখানে মাইনাস টি আর প্লাস টি কাটা, আর এখান থেকে জি কমন, তাহলে ma মাইনাস mb আর ইকুয়াল টু এখানে স্মল a কমন, তাহলে ma প্লাস mb। এবার সাইড চেঞ্জ করব। এবার এর সাথে ব্র্যাকেটটা গুণে আছে, তাহলে ওইখানে গেলে ভাগ হবে। তাহলে মান বসাবো ক্যালকুলেটরে করলে, তাহলে এত মিটার পার সেকেন্ড। এবার গতি শক্তিটা বের করব। এটা টিডি ধরলাম, হাফ mv1²। এখানে ভি এর সূত্র হবে u² প্লাস 2as। এখানে জি হবে না কারণ ত্বরণ আছে, তাহলে এখানে ইউর মান 0 না লিখলেই চলবে। তাহলে 2ah, এখানে 2 কাটা, তাহলে mah। এবার মান বসাবো। তাহলে ক্যালকুলেটর করলে এত জুল পাওয়া যাবে। যেহেতু টিসি গ্রেটার দেন, এখানে টিসি এর গতি শক্তিটা বেশি, এই কারণে
টিসি গ্রেটার দেন টিডি। তাই সি বিন্দুতে সুতা কেটে দেওয়ার পর অপেক্ষাকৃত বেশি গতিশক্তিতে ভূমিতে আঘাত করবে।